শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এটা কিন্তু শুক্রবার দিনের ভিডিও। তো শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে না সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছিলাম। আর শুক্রবারের ভিডিও তো শনিবারেই দিতে হতো, আর আমি দেইনি, তারও কারণ আছে, তো বলছি। তো শনিবার দিতে পারিনি এই কারণেই, শুক্রবার ছিল বিয়ে। তো তোমরা ব্লগটার মধ্যে দেখতেই পাবে যে আমি বিয়ে বাড়িতে যাবো সন্ধেবেলা। তো বিয়ে বাড়ি থেকে এসে না আর এডিট করার ইচ্ছে করছিল না, তো ভেবেছিলাম যে তারপরের দিন সকালবেলা এডিট করব। তো সকালে সমস্ত কাজ করতে করতেই আর কি এডিট করে উঠতে পারিনি। তো তারপরে তো বিকেলবেলা গিয়েছিলাম শাশুড়িমার জন্য বুক সেলফটা কিনতে। তো তোমরা তো শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েইছো। তো যাই হোক, সেটা নিয়ে এসে তারপর রাত্রেবেলা থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ, জ্বর, আরও অন্যান্য সমস্যা ছিল। তো সেই জন্যই আর কি ভিডিও এডিটও করতে পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি। তো আর শরীর খারাপ থাকাকালীন কিন্তু কোনো ভিডিওই আমি পোস্ট করিনি, কারণ কোনো ভিডিওই করতে পারছিলাম না, তো সেই জন্য। তো যাই হোক, শুক্রবার দিন সকালটা বেশ ভালোভাবেই কেটেছিল। সকালে উঠে সমস্ত কাজগুলো এখানে আমি সারছি, যা যা কাজ থাকে আর কি। আর ঠাকুরের এই জায়গাটা না কোনো সময় গোল করেও লেপে দিই, আর কোনো সময় এভাবে গোটা ঠাকুরের গোটা এই জায়গাটাই লেপে দিই, দেখতে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু লেপার সময় জলের সাথে মাটি তো ছিলই, তার সাথে একটু গেউর মাটি মিক্স করে নিয়েছি, তো সেই জন্যই আর কি ভালো লাগছিল দেখতে। আর আমার গাছগুলোতে জানো তো ফুলের কড়ি কিন্তু চলে এসেছে, আর এই গাছটাতে তো ফুলও ফুটে গেছে বড় বড়, দেখতেই পাচ্ছ। তারপরে ঠাকুরের জায়গাটা লেপে চলে আসলাম দরজার সামনেটা লেপে দিতে। দরজার সামনেটা লেপে তারপরে কিন্তু রান্নাঘরও লেপেছিলাম। আর তারপরে অনেকক্ষণ বসে থাকে, তারপরে এই যে তনু ঘুম থেকে কিন্তু উঠে গেছে, আর এখন হয়তো সাড়ে আটটা বাজেনি, তবে 8টা তো বেজেই গেছে। তো দেখো, তনু ঘুম থেকে উঠেছে, ওকে একটু নিয়ে বসেছিলাম। আর তারপরে ওকে একটু পিঠে বেঁধে নিলাম, কারণ আমার সমস্ত কাজ তো এখনো হয়নি, কারণ ঝাড় দিতেই তো অনেকটা টাইম লেগে যায়। তোমাদেরকে তো শুধু বাড়ি ঝাড় দেওয়াই দেখাই, আর বাইরে ঝাড় দেওয়া কিন্তু আমি দেখাতে পারি না, কারণ কি বলো তো, যেহেতু রাস্তা আছে সামনে, তো লোকজন দেখলে তো খারাপ বলবে, তাই না? আজকে একজন দিদিভাইয়ের কমেন্টসের উত্তর দিচ্ছি। দুই একজন আমাকে কমেন্ট করে ঠিকই, কিন্তু সবাই তো ভালোই বলে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই আমার পাশে থেকো, যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই বলছি। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তাপসী বর্মন নামে একজন দিদিভাই আমাকে কমেন্টে বলেছে যে তুমি এত কাজ করো কিভাবে 2টো বাচ্চা নিয়ে, আমি অবাক হয়ে যাই। দিদিভাই, আমি তো একাই থাকি, বলো কে করে দেবে আমার কাজ? আর সম্পূর্ণটা তো তোলাও হয় না ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে যেতটুকু তুলে ধরি তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, তো সে সমস্ত তো আমি তুলতেই পারি না। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে দিদি, আমার কষ্টগুলো বোঝার জন্য। এভাবেই আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করলে আর পাশে থাকলে আমি কিন্তু অনেক কিছুই করতে পারবো। সত্যি 2টো বাচ্চা নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয় আমার, খুবই অসুবিধা বলতে খুবই। যার এরকম ছোট বাচ্চা আছে, বাড়িতে কেউ নেই, সেই শুধুমাত্র এই সমস্যাটা বুঝবে আর কি, আর অন্য কেউ বুঝবে না। এমনিতে লোকে কিন্তু অনেক জ্ঞান দিতে আসে যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে কাজ করতে হবে, বা বাচ্চার সামনে খেলাপাতি রেখে কাজ করতে হবে। তো আমরা কিন্তু সমস্তটাই করি, কারণ আমরা যেহেতু বাচ্চাগুলোকে খুব কষ্টে মানুষ করি, তো সেই জন্য কিন্তু আমরা সমস্ত রকমই জিনিসই ট্রাই করি যে কিভাবে করলে ও থাকবে, তাই না? কিন্তু লোক কিছু বোঝে না। আসলে সকালবেলার টাইমটা তনু যে ঘুমায় না, তাড়াতাড়ি কিন্তু উঠে যায়, ও আধা ঘন্টাও কিন্তু বেশি ঘুমায় না, তারপরেই কিন্তু ও উঠে যায়, আর উঠে গিয়ে কিন্তু আমার সাথেই থাকে। তো তারপরে 2টো বাজে, 2টো পর্যন্ত, 2টো আড়াইটে পর্যন্ত আমার টানা কাজ চলে। সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে টানা কাজ চলে। তারপরে কিন্তু 2টো আড়াইটার দিকে আমি একটু রেস্ট করি, কারণ এটা আমার ছোটোবেলার অভ্যেস। এটা যদি আমি রেস্ট না করি, তাহলে আমার শরীরটা একদমই ভালো লাগে না।
তো যেটা মানে যার যেরকম অভ্যেস হবে সেরকম যদি না হয় তাহলে তো এরকমটা হবেই, তাই না বলো? শরীর খারাপ লাগবেই, তাই না? আর সকাল থেকে উঠে যদি সমস্ত কাজ করে করে যদি একটু রেস্ট না নাও তাহলে শরীরটার মানে কি আর বিশ্রাম থাকবে বলো? তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি কোথায় এসেছি বলো তো? দেখে মনে হচ্ছে একদম বৃন্দাবন ধাম, মানে তুলসী গাছ এতগুলো রয়েছে। এটা একটা দিদার বাড়িতে এসেছিলাম দুধ নেওয়ার জন্য, তো সেই জন্যই এখানে দেখতে পেলাম যে এতগুলো একদম তুলসীর আর কি বন হয়ে গেছে। মানে তুলসীকে কিন্তু বৃন্দা দেবীও বলে। তো দেখো সন্ধ্যাবেলা আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর বিয়েটা ছিল আমার একটা ফ্রেন্ডের বিয়ে, মানে ছেলে বিয়ে আর কি। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির মানে লুক আর কি, ভালোই সাজিয়েছে। আর এই যে এটা আমার ফ্রেন্ডের বউ, আর ভালোই খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওখানে। তো ওইখানে গিয়ে আমার আরও অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু দেখা হয়েছিল। তো তারপরে আমরা এখানে খেতে বসে গেছি, আর খেতে বসে কিন্তু অনুর বাবা ভিডিও কল করেছিল। আর এদিকে বসেছে হচ্ছে অনু, আর ওই পাশে বসেছে ভাই, যদিও ভাই কিন্তু পরে চলে গিয়েছিল, কারণ তনুকে নিয়ে দুজন একসাথে খাওয়া সম্ভব হচ্ছিল না। তো এখানে করেছিল হচ্ছে খাসির মাংস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।